ঠিক আছে, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ আর এখন বাজে 9টা 50 মিনিট। আজকে যদিও একটু লেট করে বের হয়েছি, আজকে কোনো টার্গেট নাই, টার্গেট ছাড়াই আজকে রাইড শেয়ার করব। তো যাই হোক গাইজ, ভিডিও শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ঠিক একইভাবে যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই, প্লিজ একটা ফলো করে দিবেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। এতে সময় বাঁচতেছে এখন 10টা 20 মিনিট, আর আমি আজকে কিন্তু বেরোইছিলাম মোটামুটি 10টা বাজে। মোটামুটি 20 মিনিট বসার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী সম্ভবত যাবে হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে, আর উনি হচ্ছে সামনেই দাঁড়ায় আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে পিক আপ করি। না না, আমি আপনাকে দেখছি, আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি ওই পাশে ছিলাম। আমি বলছি আমি অপোজিটে আছি, আমি আসতেছি, আপনি দাঁড়ান, সেটা বলছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো যাই হোক, ওনাকে হচ্ছে পিক আপ করে ফেললাম, আর উনি যাবে হচ্ছে বিআরটিসি কাউন্টার গুলিস্তান আর কি। এখান থেকে দূরত্ব হলো 8.37 কিমি, আর ফেয়ার আসে 168 টাকা সামথিং আসছে আর কি ফেয়ার। তো জানি না ওনার কি ডিসকাউন্ট আছে কি না, যদিও পাঠাও অ্যাপের মাধ্যমে আজকাল ট্রিপ নেওয়াই লস, কারণ ঢালাও একটা ডিসকাউন্ট দিয়ে রেখা দেয় আর কি। তো যাই হোক, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেখি তারপর ওনার ফেয়ার কত আসে। আপনার তো 50 টাকা ডিসকাউন্ট, 118 টাকা আসছে। 50 টাকা ডিসকাউন্ট আছে। দাঁড়ান, আমি এই যে টাকাটা নিয়ে চলে যাচ্ছি। এদিকে আসেন, এদিকে আসেন, বাস যাবে তো, এদিকে আসেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারণ বাজার সিগন্যালেই তো নামবেন আপনি, সমস্যা নাই। তো আগের যাত্রীটাকে হচ্ছে এখানেই নামাইলাম আর কি, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। তো ওনার হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট ছিল, ওনার ফেয়ার আসছিল হচ্ছে 120 টাকা। তো ওনার থেকে 120 টাকাই নিয়েছি প্রথম ট্রিপে আর কি। তো যাই হোক, ওনাকে নামানোর পর এই মোড়ে এসে দাঁড়াইছিলাম। তো এখান থেকে একটা যাত্রী পাইলাম, যাবে হচ্ছে কারওয়ান বাজারে। কারওয়ান বাজার সিগন্যালেই উনি নামবে আর কি। এখান থেকে কারওয়ান বাজারের দূরত্ব হলো 5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে 100 টাকা, যদিও আমি 120 টাকা চাইছিলাম, কিন্তু উনি 120 টাকা দিতে নারাজ, উনি 100 টাকাই দিবে। তো যাই হোক, 5 কিলোমিটার রাস্তা, 100 টাকা মোর দেন এনাফ আমার মনে হয় আর কি। তো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। হ্যাঁ, সিগন্যাল পড়ছে তো অনেকটা টাইম কিন্তু এখানে লস হয়ে যাবে। সিগন্যাল পড়ছে তো অনেক টাইম লস হয়ে যাবে। আপনার তাড়া থাকলে আপনি চলে যেতে পারেন, আর না থাকলে বসেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রামপুরা ব্রিজের মাথায় মন্দিরের এখানেই তো না? এই পাশে হাতির দিলের এই পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সর্বশেষ আমি যে যাত্রীটাকে নামাইছিলাম কারওয়ান বাজার সিগন্যালে, তো ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে সিগন্যালে বসছিলাম মোটামুটি 20 মিনিটের মতো, কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ বাধ্য হয়েই চলে যাইতে ধরছিলাম। আসার পথেই কারওয়ান বাজার থেকে একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে সেই মন্দিরের এখান থেকে দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার, আর উনি আমাকে দিবে হচ্ছে 100 টাকা, যেটা হচ্ছে হাতিঝিল আর রামপুরা ব্রিজের মাথায় আর কি। হাতিঝিলও বলা যায়, আবার রামপুরা বলা যায়। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। আপনি যত স্লো আসলে ওদিক দিয়ে রাস্তা বেশি তো। আচ্ছা যাক, আপনাকে সহি সালামতে নামাই দিতে পারলাম, এটাই অনেক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই সরি, আজকে একটু লেট হয়ে গেল ভাই। না না, এখন হচ্ছে 12টা 15 বাজে।
মোটামুটি ক্লিয়ার, এই রাস্তা ক্লিয়ার। রামপুরা ব্রিজের মাথায় যে ভদ্রলোককে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর সরাসরি চলে আসলাম হচ্ছে তিতুমির কলেজের ঠিক অপোজিট থেকে। এখান থেকে একটা রেগুলারই যাত্রী বলা যায়, মানে যখন আমি আশেপাশে থাকি তখন ওনাকে আমি নিয়ে যাই আর কি। এখান থেকে হচ্ছে উনি এসিবি চত্বরে যায় এবং আসে। যাওয়া আসা বাবদ উনি হচ্ছে আমাকে 200 টাকা, যাওয়া আসা বাবদ হচ্ছে উনি আমাকে 200 টাকা দিবে। এখান থেকে দূরত্ব মোটামুটি যাওয়া আসা বাবদ 10 কিলোমিটার। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ও লোক আছে না? আচ্ছা আচ্ছা। তাহলে আমি এখানে দাঁড়াই, আপনি আসেন। বাইকে তেল নাই, আল্লাহ জানে কি যাইতে পারে কিনা। পাম্প একবার ওই যে আমরা ওখানে মহাখালীতে, এদিকে ওই সামনে আছে একটা। যাই হোক, সমস্যা নাই, দেখি আল্লাহ ভরসা কি হয়, বিসমিল্লাহ বলে। তো যাই হোক, ওনার বেসিক্যালি বেশি টাইম লাগে না, মানে উনি খাবার দেয়, আবার পরের দিনের খাবারের যে পার্টি থাকে ওইটা নিয়েই চলে আসে। তো যাই হোক, ওনার মাত্র 2 মিনিট টাইম লাগলো আর কি। তো ওনাকে নিয়ে আবার সেই গন্তব্যস্থলেই রওনা দিলাম আর কি। তো চলেন ওনাকে গিয়ে একদম ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আচ্ছা আচ্ছা, টানের উপর চলে আসতে পারছি, একদম তেল নাই। হ্যাঁ, এখন গিয়ে তেল নিতে হবে সবার আগে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই বাইকে হচ্ছে সহি সালামতে আপ ডাউনে নামাই দিতে পারলাম। আর ওনার থেকে 200 টাকা নিয়েছি। 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 520 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই 520 টাকা ইনকাম করতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু আমার ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 5টা ট্রিপেই 520 টাকা ইনকাম হয়েছে। প্রথম ট্রিপে হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 120 টাকা আসছিল। তারপরে আবার কারণ বাজার আসলাম 100 টাকায়, কারণ বাজার থেকে আবার মন্দিরের এখানে আসলাম 100 টাকায়। ওইখানে ইনকাম ছিল হচ্ছে 320 টাকা, আর এখন হলো 200 টাকা। সুতরাং আমার কিন্তু 520 টাকা এখন পর্যন্ত ইনকাম। তো এখন সবচেয়ে বড় সবার আগে কাজ হলো আমার বাইকের তেল নেওয়া, কারণ আমি কালকে তেল ঢুকাইছিলাম মাত্র 150 টাকার তেল ঢুকিয়ে হচ্ছে মোটামুটি 1180 টাকার মতো আর্ন করছিলাম। আর আজকে 500 টাকা করে ফেললাম, মোটামুটি অনেক মাইলেজ পাইতেছি আমার বাইকে। তো রাইড শেয়ার করলে মোটামুটি এই বাইকগুলো নেওয়াই ভালো আর কি। তো মাইলেজের ক্ষেত্রে কিন্তু এই বাইকগুলো 100। তো যাই হোক, চলেন এখন হচ্ছে 120 টাকার তেল নিব, দেন আবার রাইড শুরু করব। আপনি নাবেস কুমুরাই তো নামবেন? আসেন আসেন, উঠেন উঠেন। সময় বাজে এখন 1:24 মিনিট। তো আগের যাত্রীটাকে তিতুমিরের ঠিক অপোজিটে যেখানে নামাইছিলাম, ওনাকে নামানোর পর সরাসরি হচ্ছে তেল নিতে চলে গেছিলাম হচ্ছে পাম্পে। তো তেল নিয়ে আবার সরাসরি চলে আসলাম টিভি গেটে। এখানে আইসা মোটামুটি 20 থেকে 25 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম, ছোট্ট একটা ট্রিপ। এই যাত্রী যাবে হচ্ছে নাবিস্কু, মানে মেন রোডেই উনি নামবে। এখান থেকে দূরত্ব হলো মাত্র 3 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো যাই হোক, বসে থেকে লাভ নাই, এই জন্যই ওনাকে নিয়ে যাওয়া আর কি। ছোটো ছোটো ট্রিপগুলো দিলেই অনেক লাভ, মানে রাস্তা কম থাকে কিন্তু মানে টাকার দিক দিয়ে পোষায় আর কি। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে গিয়ে নামাই, তারপর আবার কথা বলবো। খুলতে পারছেন কি? ওই কাটা দিয়ে কি পার হয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, আমি কিন্তু ভিডিও করি, ক্যামেরা চালু আছে। সমস্যা না, সমস্যা থাকলে আমি ফেস হাইড করে দেব। আচ্ছা থাক, ওঠেন। হুজুর বাড়ি গেট তো না? ওঠেন আপু। আরেতে সময় বাজে এখন 2:14 মিনিট। আর আমি নাবিস্কুতে যেই
চাচাকে নামাইছিলাম। ওই চাচাকে নামানোর পর সরাসরি হচ্ছে নিকেতনে চলে আসছিলাম, কিন্তু নিকেতনে আইসাও কোনো রকম যাত্রী পাই নাই। তারপর আবার চলে আসছিলাম সেই টিভি গেটেই, আগের জায়গায়। তো যাই হোক, এখন একটা যাত্রী পাইলাম। এই আপু যাবে হচ্ছে হুজুরবাড়ি গেট, যেটা হচ্ছে গোলাপবাগে আর কি, মেন রোডেই। তো যাই হোক, ওনার কাছে হচ্ছে 200 টাকা ভাড়া চাইছিলাম, আর 200 টাকায় উনি রাজি হয়েছে। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো আর কি। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এইখানেই রাখি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। এই আপুকে হচ্ছে এখানেই ড্রপ করে দিলাম। এটাই হচ্ছে হুজুরবাড়ি গেট বলে এটাকে। আর এটাই হচ্ছে গোলাপবাগ বলা চলে, আবার এটা হচ্ছে সায়দাবাদ। এই যে সামনে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড। তো যাই হোক, ওনাকে নামানো বাবদ, ওনার থেকে 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 820 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার 620 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 200 টাকা। সুতরাং আজকে খুব অল্প সময়ের মধ্যেই 820 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদিও আজকে আমার কোনো টার্গেট নাই, যত টাকা ইনকাম করতে পারবো সেটাই হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। তো এখন হচ্ছে চলে যাব সরাসরি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এই সামনেই হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড, এটাকেই বলে আর কি, এই এরিয়াটাকে। তো আশা করি এখান থেকে আরেকটা ট্রিপ পাওয়া যাবে। পড়ে গেছে ওরে, আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এটা খুলে গেছে, অনেকে আবার টাইট টাইট লাগে তো এই জন্যে। আপাতত লাগাই নেন, সমস্যা নেই ভাই। মতিঝিল শাপলা চত্বরে যেটা, ওইটা না? শাপলা চত্বরে। এখন সময় বাজে হচ্ছে 3:30, 3:30 বাজে এখন। সর্বশেষ যে আপুটাকে নামাইছিলাম হুজুরবাড়ি গেটে আর কি, ওইখানে নামানোর পর আমি সরাসরি এখানে চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে আর কি। তো এখানে এসে মোটামুটি 30 থেকে 40 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের এখানে আর কি। এখান থেকে দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 150 টাকা, আর উনি 150 টাকায় রাজি হয়েছে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন মনে হয়, মেট্রোতে উঠলে এই সিঁড়ি দিয়ে মনে হয় যাইতে পারবেন। ভাই 500 টাকার নোট তো 50 টাকা আছে ভাই। পঞ্চাশ টাকা দেন, তাহলে তো বাংতি করতে হবে ভাই। আপনাকে 50 টাকা দিলে 400 দিলে হবে না? 400 দিলেই তো হবে। আচ্ছা আচ্ছা। এখন সময় বাজে হচ্ছে ঠিক 5টা, আর সর্বশেষ আমি যে যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে মতিঝিল মেট্রো রেল স্টেশনের এখানে নামাইছিলাম আর কি। ওইখানে নামানোর পর ধীরে ধীরে চলে আসলাম হচ্ছে বেইলি রুট, শান্তিনগর মোড়ে আর কি। তো এখানে আইসা মোটামুটি 1.5 ঘন্টা অপেক্ষা করার পরও কোনো রকম যাত্রী পাই নাই। বাধ্য হয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আজকে আর রাইড শেয়ার করব না। তো আজকে আমি সারাদিনে রাইড শেয়ারের জন্য মোটামুটি 7 ঘন্টার মতো কিন্তু বাইরে ছিলাম, আর 7 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 970 টাকা, 30 টাকা কম 1000 টাকা। তো যাই হোক, আজকে কোনো টার্গেট ছিল না, আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ, এতেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আর ভিডিও কন্টিনিউ করব না। আজকে এই 970 টাকার থেকে 120 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিবেন।